যারা সম্মানিত শিক্ষকবৃন্দ এখনও যারা এই শাটডাউনে আছেন, নিশ্চয়ই তাদেরকে আহ্বান জানাই যে আসলে দিন শেষে এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের আন্তরিক সহযোগিতা না পেলে এই প্রতিষ্ঠানটি আগামী দিনে আমাদের যে শিক্ষা কার্যক্রম সেটি চালিয়ে নেওয়াটা দুরূহ হবে। তো সেটা আমি তাদের কাছে অ্যাপিল করতে চাই যে আপনারা আপনাদের যে আন্দোলনের প্রতি যেটা আপনাদের দাবি সেটা আপনার প্রশাসন শতভাগ আপনাদের সাথে একাত্মতা আছে এবং সে বিষয়ে অলরেডি প্রক্রিয়া চলছে। ফলে একটি প্রক্রিয়া তো এটা এমন না যে আজকে শুরু করলাম কালকে শেষ হলো। তো আমাদের উপর আস্থা রাখার জন্য বলছি এবং আমি তাদেরকে অনুরোধ করতে চাই পক্ষ থেকে যে আপনারা ক্লাসে ফিরে আসুন, কারণ আমাদের শিক্ষকদের প্রথম পরিচয় যে আমাদের ছাত্র ছাড়া শিক্ষকদের মূল্যায়ন নেই, মূল্যও নেই। তদন্ত কমিটি সিন্ডিকেটের গঠন করা হয়েছিল, সম্ভবত সেই যিনি আহ্বায়ক ছিলাম বোধহয় উনি চেঞ্জ হবে না, কারণ ওনার কিছু পার্সোনাল ইস্যুর কারণে আমি যতটুকু জেনেছি এবং আর অলরেডি ডিসাইড করা হয়েছে এবং বিচার তো না তদন্ত কার্যক্রম গতকাল চিঠি ইস্যু করা হয়েছিল। তবে যিনি আহ্বায়ক তার ব্যক্তিগত কোনো ইস্যুর কারণে উনি হয়তো অপারগতা জানিয়েছেন বা ওনার কোনো ব্যক্তিগত ইস্যুর কারণে ওই আহ্বায়কটা পরিবর্তন হচ্ছে, সেই জায়গায় অন্য আরেকজন আসেন। তো সেটি আজকে নির্ধারণ হয়েছে, আশা করি যে এটি আসলে রাখসু তো সকলেরই দাবি। আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ে এটা আমাদের 30,000 শিক্ষার্থী, আমাদের যে যারা এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলেরই এটা প্রাণের দাবি যে একটা ভালো রাকসু হোক। ফলে আমি মনে করি না যে রাকসুকে কেন্দ্র করে মানে অন্য কিছু কেন্দ্র করে রাকসুকে কোনোভাবে প্রভাবিত হোক, এটি আমরা কেউই চাই না আর কি। আমার বিশ্বাস যে এটি নিয়ে সমস্যা হবে না। একটা পক্ষের সাথে এসে তারা তো ফিরে এসছে ক্লাসে, আর আমি যতটুকু জানি তারা ক্লাস নিচ্ছেন। আর আরেকটি পক্ষ যেহেতু জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তাদের সাথে এখনো বসা হয়নি।